কানাঘোষা চলছে শুনতে পেলাম দাদা যে আমাদের কলকাতার জিদ্দা নাকি তাণ্ডব সিনেমায় হচ্ছে মাইরি যোগ দিচ্ছে ক্যামিও চরিত্রে। তোমরা কি কেউ কিছু জানো? সাকিবিয়ানা আমাকে একটু জানো তো মাইরি, দেখি আমি তো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি যে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে আমাদের কলকাতার মেগাস্টার জিদ্দা যুক্ত হতে যাচ্ছে। ব্যাপারটা আছে আসলে তোমরা কতটুকু অবগত আছো সেটা জানাও আমাকে। আসলে আমিও তো জানতে পারছি না, বুঝতে পারছি না আসলে কুচি করে কাকে বলবো না। অথচ আমি না ব্যাপারটা আমি সিরিয়াসলি নিয়েছি, বুঝতে পেরেছো? যে লায়ন নাকি এখান থেকে ইউনিভার্স শুরু হবে। আমি বুঝতে পারছি না সাকিব খানের সিনেমায় কেন জিদ্দা আসবে, আর জিদ্দা সিনেমায় কেন সাকিব খান যাবে। ক্যামিও চরিত্রে আসতেই পারে 2-5 সেকেন্ডের ক্যামিও চরিত্রে। আমি বলছি কি, এখানে একটা ধান্দা আছে, বিরাট এক ধান্দা আছে, বুঝতে পারছো না তোমরা? বিশাল এক ধান্দা আছে তাণ্ডব নিয়ে, না বড় ধান্দা আছে, বড় চোর আছে তাণ্ডব টিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিওল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? একটু কলকাতার ভাষায় মজা নিলাম আর কি। শুনলাম হচ্ছে আমাদের তাণ্ডব সিনেমায় নাকি হচ্ছে জিদের ক্যামিও চরিত্র দেওয়ার কথা, ক্যামিও থাকার কথা। ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেদিকে আমি যাব না। বাট আমার একটা প্রশ্ন, যেখানে হচ্ছে কলকাতার জিদ্দা নিজেই সুপার ফ্লপের তালিকায় আছে। ওকে, জিৎ যে কলকাতায় খুব কাঁপাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। উনি নিজেই ওনার সিনেমাগুলো ওনার নিজের প্রোডাকশন হাউসে লসে আছে, আর অন্যের প্রোডাকশন হাউস তো বাদই দিলাম। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের বাংলাদেশের মেগাস্টারের শাকিব খানের সিনেমায় আমাদের জিদ্দা উনি ক্যামিও চরিত্র দিবেন। ব্যাপারটা আসলে এখনও অফিসিয়াল না, বা জিদের ভক্তরা এত বেশি লাফালাফি করতেছে হালার পুতেরা, ওরা আসলে বড় টোকাই, ওরা হালার পালারা বড় টোকাই। কারণ কি, এরা আসলে এদের কাম নাই কোনো খায়া দেয়া। শাকিব খানের কি গেছে মাথা যে জিতরে ক্যামিও লেগে ডাকবো? বাংলাদেশে কবিরা ঠাড়া পড়ছে বেড়া অভিনেতার বাংলাদেশে, তো করে কেন নিতে হইব তোদের দেশ থেকে? আমি সম্মান রেখে বলছি, আমি জিদ্দার অনেক বড় ভক্ত, সিরাজলার রক্ত, আমি মাইডি সিরাজলার ভক্ত, জিদ্দার ভক্ত, আমি মাইডি সম্মান রেখেই বলছি। বাবা, উনি কলকাতা রাজ করতে দাও না তোমরা। বাংলাদেশে কেন হচ্ছে সাকিবদার সিনেমা এসে ছোট্ট একটা ক্যামিও চরিত্রে নিয়ে বাংলাদেশের জনপ্রিয়তা বাড়াবে? কি দরকার মাইডি? তোমরা যা শুরু করেছো, তোমরা ফেসবুকে যা লেখালেখি করে শুরু করে দিয়েছো, আমরা না মারা চাইলে মারা অন্য লেভেলে যেতে পারি মারা, আমরা যাবো না মারা, বুঝতে পেরেছো? কারণ আমরা না বাড়া তোমাদের মতো অশিক্ষিত না বাড়া, আমরা বাড়া ভালো আছি বাড়া, বুঝতে পেরেছো বাড়া? সো তোমরা যেই নোংরামিগুলো শুরু করে দিয়েছো, তোমাদেরকে ছুটিয়ে লাল করে দিলেও না তোমাদের নোংরামি শেষ হবে না বাড়া। কারণ তোমরা যারা জিদ্দার ভক্ত, সবাই না, সবার বলছি না, ম্যাক্সিমাম লোক জিদ্দার ভক্ত, অনেক এডুকেটেড, বাট তোমরা আরও যারা কিছু লেখালেখি করছো না, তোমরা সারা মারা মারি মূর্খ আছো, বড় চোর আছো তোমরা একটা খবর পেলে ডানে গিয়ে বামে গিয়ে চাপিয়ে দিচ্ছ। সত্যি বলছি ম্যাডি, কার উপরে কখন চাপিয়ে দিচ্ছ, কাকে কখন খাইয়ে দিচ্ছ, কাকে কখন ধরিয়ে দিচ্ছ, বুঝতে পারছো না বাড়া। এগুলো করে লাভটা কী বাড়া? কী করছে দেখো তোমরা বাড়া। যাই হোক, তিন শেষে কথা হচ্ছে একটা ভাইয়া, তোমরা এই যে শুরু করে দিয়েছো যে জিদ্দাকে রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছে সাকিবদা, পংচং তোমাদের বিভিন্ন বাড়া গ্রুপগুলো আছে, সেগুলোতে লেখালেখি করছো, হ্যাঁ, বিভিন্ন মিমিক্রি করছো। আর চিনিস সাকিবদাকে, তোরা চিনিস। যাই হোক, জাস্ট ফর ফান, দেখেন আমাদের জিদ্দা, আমি তার ভক্ত, সিরিয়াসলি বলছি, বাট ওনার কিছু ফ্যান বেজ আছে, আমাদের যেরকম আছে না, তো তাদেরও কিছু উগ্র ফ্যান বেজ আছে। এই উগ্ররা এমনভাবে আসলে স্টেটমেন্ট দিচ্ছে, মনে হয় যে সাকিব খান মানে হাতে পায়ে ধরতেছে জিদ্দার। যাই হোক, তাণ্ডবে জিত থাকতেছে না, এটা হলো মুদ্রার কথা। আপনারা হচ্ছে আলতু ফালতু কথা কান দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।